হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা পিরিয়ডিক টেবিলের লেকচার 3তে পিরিয়ডিসিটি নিয়ে ডিসকাস করব। ফার্স্ট, যে পিরিয়ডিক টেবিলের যে 10টা লেকচার ছিল, এটা তার থার্ড লেকচার। ফার্স্ট, পিরিয়ডিসিটি মানে কি? না, পিরিয়ডিসিটি বলতে পিরিয়ডিক টেবিলের কোনো একটা গ্রুপের যে লেফট টু রাইট কিংবা কোনো একটা বটম টু টপ বা টপ টু বটম যদি মুভ করি, তাহলে তাদের প্রপার্টির কি কি চেঞ্জ হয়, অর্থাৎ ট্রেন্ড কেমন, বাড়ে কোনো প্রপার্টি বাড়ে বা কমে, সেই প্রপার্টির চেঞ্জটা তাদের ট্রেন্ড কেমন, এটাই হচ্ছে আমার পিরিয়ডিসিটি। প্রপার্টি বলতে কিছু ফিজিক্যাল প্রপার্টি আছে, যেমন অ্যাটমিক রেডিয়াস, ইলেকট্রোনেগেটিভিটি, আয়নাইজেশন এনার্জি, এগুলোর ট্রেন্ড কি হয়। এছাড়া কিছু কেমিক্যাল প্রপার্টি আছে, যেমন তাদের রিঅ্যাক্টিভিটি, ভ্যালেন্সি কিংবা কেমিক্যাল বিহেভিয়ার। এই ধরনের প্রপার্টিগুলোর ট্রেন্ড সেটা আমরা জানার জন্য কি করব, না এই পিরিয়ডিসিটি ব্যবহার করব। পিরিয়ডিসিটি কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে কিনা অ্যাটমিক নাম্বার, যেমন কোনো একটা লেফট টু রাইটে কি হয়, অ্যাটমিক নাম্বার বাড়ে, আবার টপ টু বটমেও অ্যাটমিক নাম্বার বাড়ে। তাহলে এই অ্যাটমিক নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে কোন কোন প্রপার্টি রিপিট হচ্ছে বা ট্রেন্ড হচ্ছে কেমন হচ্ছে। এছাড়া তাদের ইলেকট্রনিক কনফিগারেশন এবং নিউক্লিয়ার চার্জ, এইগুলো ফ্যাক্টরগুলো হচ্ছে কি মূল ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। এখন যে পিরিয়ডিক ট্রেন্ড, নর্মাল যে ট্রেন্ড আছে সেটা কি, অ্যাটমিক রেডিয়াস। এটা কি হয়, না যদি কোনো যদি পিরিয়ডে যদি লেফট টু রাইটে আমরা মুভ করি, তাহলে কি হয়, না অ্যাটমিক রেডিয়াসটা ডিক্রিজ করে। আর ইনক্রিজ করে কখন, না ডাউন দ্য গ্রুপে, অর্থাৎ যদি উপর থেকে নিচে নামি, তাহলে এই অ্যাটমিক রেডিয়াসটা ইনক্রিজ করবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এটা কি হয়, না যদি লেফট থেকে রাইটে যাই, তাহলে এই ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কি হয়, ইনক্রিজ করে। আর ডিক্রিজ করে কখন, না সেই যদি আমরা টপ থেকে বটমে নামি, তখন এই ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। নেক্সট হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এটাও লেফট টু রাইটে কি হয়, আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে, আর ডাউন দ্য গ্রুপে কি হয়, এটা ডিক্রিজ করে। নেক্সট হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি হচ্ছে কি, না যদি একই গ্রুপে হয়, তাহলে তাদের ভ্যালেন্সি হচ্ছে সিমিলার হয়, অন্য গ্রুপে হলে তাদের ভ্যালেন্সি পাল্টে যায়। এখন আমরা ফার্স্ট কোশ্চেনে এসেছি, হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ শোজ এ ডিক্রিজ অ্যাক্রস এ পিরিয়ড ইন দ্য পিরিয়ডিক টেবিলে। নিচের প্রপার্টিগুলোর মধ্যে কোনটা যদি ডিক্রিজ করে অ্যাক্রস এ পিরিয়ড, না সিম্পল অ্যাটমিক রেডিয়াস, যদি পিরিয়ডের লেফট থেকে রাইটে যাই, তাহলে অ্যাটমিক রেডিয়াসটা ডিক্রিজ করে, অর্থাৎ অ্যাটমের সাইজ ছোট হতে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। না এই এলিমেন্টগুলোর মধ্যে হাইয়েস্ট এনথালপি কি, হিলিয়াম। হিলিয়াম একটা কি, একটা নোবেল বা নিষ্ক্রিয় গ্যাস, এখান থেকে ইলেকট্রন বের করা ডিফিকাল্ট, তাহলে এর হচ্ছে কি, না আয়নাইজেশন এনথালপিটা হচ্ছে হাইয়েস্ট। The periodic property that increases both across a period and down a group, অর্থাৎ লেফট থেকে রাইটেও ইনক্রিজ করছে, আবার উপর থেকে নিচে নামলেও ইনক্রিজ করছে। কোন প্রপার্টি সেটা, না এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। কোশ্চেন 4, হুইচ প্রপার্টি ডাজ নট এক্সিবিট পিরিয়ডিসিটি, অর্থাৎ নিচের এই চারটা প্রপার্টির মধ্যে কোনটা এই পিরিয়ডিসিটি বা কোনো ট্রেন্ড দেখায় না। সেটা হচ্ছে কি, না মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট পিরিয়ডিক টেবিল থেকে প্রিডিক্ট করতে পারি না আমরা। হোয়াই ডাজ আয়নাইজেশন এনথালপি ইনক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড, অর্থাৎ লেফট থেকে রাইটে গেলে আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন এনথালপি কেন বাড়ে। না উত্তর হচ্ছে কি, ইনক্রিজ ইন নিউক্লিয়ার চার্জ অ্যান্ড ডিক্রিজ ইন অ্যাটমিক সাইজ, অর্থাৎ লেফট থেকে রাইটে গেলে কি হয়, নিউক্লিয়ার চার্জ বাড়ে কিন্তু অ্যাটমিক সাইজ ছোট হয়ে যায়, যার ফলে কি হয়, না ইলেকট্রনকে নিউক্লিয়াস অনেক জোরে টেনে রাখতে পারে, যার ফলে কি হয়, না তাদেরকে বের করতে অনেক বেশি এনার্জি লাগে, অর্থাৎ আয়নাইজেশন এনথালপি হাই। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস শোজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, না এই চারটে এলিমেন্টের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট, না এখানে অক্সিজেন। যদিও পিরিয়ডিক টেবিলে যদি দেখি সেখানে ফ্লোরিন, কিন্তু চারটার মধ্যে অক্সিজেনের বেশি।
ডাউন এ গ্রুপ মানে যদি আমরা উপর থেকে নিচে নামি, ডাউন এ গ্রুপ দ্য অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজেস, মানে অ্যাটমের সাইজ বাড়ে। কারণটা কি? না, কারণটা হচ্ছে যে ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ইলেকট্রন সেল, অর্থাৎ যে নিউক্লিয়াসের চারধারে যত ইলেকট্রন সেল বাড়বে তত তার কি হবে, রেডিয়াস বাড়তে থাকবে। Question 8. Which of the following trend is observed as we move from left to right across a period? অর্থাৎ কোনো পিরিয়ডের লেফট থেকে রাইটে গেলে এদের মধ্যে কোন প্রপার্টিটা অবজার্ভ করা যায়? সেটা হচ্ছে কি না, আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে, এটাই হচ্ছে এই ট্রেন্ড অবজার্ভ করা যায়। 9. What is the correct trend of electron affinity across a period? অর্থাৎ পিরিয়ডিক টেবিলে যদি লেফট থেকে রাইটে যাই তাহলে এই ইলেকট্রন অ্যাফিনিটির কারেক্ট ট্রেন্ড কি? না সেটা হচ্ছে কি না, ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট। Question 10. Which of the following statement is true for alkali metals? অ্যালকালি মেটালের ক্ষেত্রে নিচের কোন স্টেটমেন্টটা সত্যি? না, রাইট আনসার হচ্ছে দেয়ার মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, অর্থাৎ উপর থেকে যত নিচে নামবো তত কি হবে, তাদের মেটালিক ক্যারেক্টার বাড়বে। যেমন লিথিয়ামের পর সোডিয়াম, পটাশিয়াম, যত উপর থেকে নিচে নামছি তাদের মেটালিক প্রপার্টি বাড়ছে। আজকে এটুকুই, থ্যাংক ইউ। যদি ভালো লাগে একটা লাইক দেবেন।